হ্যালো গাইজ, গুড আফটারনুন, সরি গুড ইভিনিং সবাইকে। তো আজকে রাইডটা স্টার্টই করলাম, এই তোমরা দেখতেই পাচ্ছ তোমরা, বিশ্ববাংলা গেটের সামনে দিয়ে। যাই হোক, আজকে দিনটা খুব একটা ভালো গেল না, কারণ ফার্স্টে রাইড স্টার্টের সময় স্টার্ট থেকে এন্ড অবধি কোনো ভয়েসই নাকি রেকর্ড হয়নি। মানে এটা আমাকে শক করেছে পুরো, মানে কি বলবো। আর ভাবলাম বাড়িতে সারাদিন ছিলাম, বেরাইনি, আর আজকে সানডে ভাবলাম বিকালে একটু বেরিয়ে একটু ইকো পার্কের দিকে যাই। একাই বেরিয়েছিলাম, ভাবলাম একটু যাই, গিয়ে একটু ঘুরে ফিরে খেয়ে দিয়ে কিছু একটু খেয়ে আসবো। 3-4টে ক্লিপ করলাম, বাট একটা ক্লিপেও ভয়েস আসেনি। অবাক করা, মানে শকিং পুরো। কারণ নতুন মাইক জাস্ট আজকে সকালেই ডেলিভার হয়েছে, ভাবলাম যে ভয়েস কোয়ালিটি, অডিও কোয়ালিটিটা একটু ইমপ্রুভ হবে। এ তো বাবা উল্টো পুরো, যে ভয়েসই রেকর্ড হয়নি, আলাদাই, কিছু আর বলার নেই। তো আর কি বলবো, দেখতেই পাচ্ছ এখন এই বিশ্ববাংলা গেটের সামনে দাঁড়িয়েছিলাম। কি সুন্দর রাত্রিবেলায় ইকো পার্কের দিকে ঢুকলাম, ওখান দিয়ে ইউটার্ন নিলাম, নিয়ে ইকো পার্কের রাস্তাটা বাদিক দিয়ে ঢুকলাম। ওই যে বাদিকে আইফেল টাওয়ার দেখতে পাচ্ছ সামনে, রাতের ইকো পার্কের নিউ টাউনের ভিউ বিশাল, খুব সুন্দর লাগে। তো এটা 2K-তে আমি শ্যুট করেছি, 4K করিনি আজকে। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ছিল আজ ইকো পার্কে, মানে লোক পুরো যে দুদিকে তাকাবে শুধু বাইক আর বাঁদিকে গাড়ি আর বাইক, পার্কিং পুরো ভর্তি ছিল। তো বেশ সুন্দর লাগছিলো, ডান দিকে পুরো লাইটটা, এই তোমার ঝিলের ধারে লাইটটা পুরো খুব সুন্দর লাগছিলো। আমিও একা একা গেলাম, গিয়ে ভাবলাম যে একটু কথা বলি, একটা ভিডিও বানাই ছোটো করে। কিন্তু সে আর কি বলবো, অডিওই রেকর্ড হয়নি, কত কথা বললাম ভিডিওতে। হ্যাঁ, এখন আমাকে এসে ভয়েস ওভার দিতে হচ্ছে, কিছু করার নেই। তো দেখতেই পাচ্ছ ডান দিকে পুরো লাইট, আর ওই পাশে ইকো পার্কটা খুবই সুন্দর লাগে রাত্রিবেলা। একটু এগিয়ে গিয়েই দেখবে এই একটা কাকু দারোয়ান, উনি আটকে দিল আমাকে, বলছে আর সামনে যাওয়া যাবে না। আমি বললাম ঠিক আছে, আমি ঘুরিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, এমনিও কোথায় আর যাবো, সামনে ওই দিকটায় সেরকম কিছু নেইও। তো আবার ইউটার্ন নিলাম, তো এবার ভিউটা আরও সুন্দর লাগে এই সাইড দিয়ে। তো দেখতেই পাচ্ছ পুরো বাঁদিকে ঝিলটা, ওই পাশে মাদার্স ওয়াক্স মিউজিয়াম, ওই সামনে আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে। আর পুরো বাইক আর কাপেলে ভর্তি, সব কাপেল এসেছিলো, আমি মনে হয় একাই শুধু সিঙ্গেল একা গেছিলাম। তো পুরো কাপেলে ভর্তি ছিল, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছিলো জায়গাটা। রাত্রিবেলার ভিউ ইকো পার্কের, নিউ টাউন, এই বলা চলে আমাদের নর্থের কলকাতার মানুষদেরই একটাই জায়গা ইকো পার্ক, নয় ইকো পার্কের ভেতরে, নয় ইকো পার্কের এই ব্যাক সাইড, এই ঝিলের ধারে সুন্দর ইভিনিংটা কাটানো যায় যদি তোমার পার্টনারের সাথে আসো। তো একা একা গিয়ে একটু ঘুরেও আসা যায়, সেটা কোনো অসুবিধা নেই। যাই হোক, তো এবার আমি বেরিয়ে যাচ্ছিলাম, বাড়ির দিকে যাচ্ছিলাম, একটু দাঁড়িয়েছিলাম ওখানে, চা খেলাম, গিয়ে এখন তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। তো এই জায়গাটা, মানে রাস্তাটাও খুব সুন্দর, রাতের দিকে আসলে পরে পুরো ফাঁকা থাকে। আর মানে 10টা-11টার পরে মানে অ্যালাউ নেই এই দিকটায়, তার আগে মানে 9টা, 9:30, 10টার পরে নর্মাল দিনে পুরো ফাঁকা থাকে, আর বেশ সুন্দর। শীতকালে তো পুরো কুয়াশায় ঢাকা থাকে, আর আজকে তো প্রচুর গরম ছিল। তো এই আর কি, একটু টানলাম, টেনে এইখান দিয়ে বেরিয়ে গেলাম। তো তোমরা দেখো ভিডিওটা, কী আর বলবো, অডিও তো আসেইনি, যতটুকুখানি পারলাম ভয়েস ওভার দিলাম। দেখো পুরো ট্রেনে বেরিয়েছিলাম এই জায়গা দিয়ে, হ্যাঁ, পুরো ফাঁকা রাস্তা। গিয়ে তারপরে তো জ্যাম পেয়েছিলাম চিনার পার্কে, প্রচুর জ্যাম বাড়ি ফেরার পথে, এই আর কি।